YOLO! Happy birthday to you. Happy birthday to my dear husband. Happy birthday to you. Shomo. Happy birthday. এইভাবে থাক। হ্যাঁ, এটা জানানো হবে কি? হাতে তোলো, হাতে তোলো, হাতে তোলো, হাতে তোলো, হাতে তোলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ফেলে দাও। হ্যাঁ, দাও। এই যা, তুই এখানে যা। এই দেখো, আমরা মশাইটা নিয়ে শুয়ে পড়েছিলাম। বরকে এটা সারপ্রাইজ। বারবার মশাই টানানোর জন্য পাগল হয়ে গেছে। কি করছিস তুই? হয়েছে নে। হ্যাঁ, এবার নাও, এবার কাটো তুমি। ওই যে যা, পাপার যা। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো আমার মেয়ে কেকটার অবস্থা কি করেছে দেখো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন করলো তোমার জন্মদিন, মেয়ের জন্মদিন এগুলো পালন করবো। তুমি ভাবো কি করে? তোমার দাদা একবার বলছে। হ্যাঁ, খাও খাও খাও, পাপকে দাও। No. Hello friends, good morning. Welcome back to my channel. আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো ভেবেছিলাম দিনটা একটু ভালোভাবে অন্যরকম ভাবে কাটাবো। এত পরিমাণে মাথা যন্ত্রণা একটু 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 করে বাড়তে বাড়তে রাত্রেবেলায় দেখো আমার মাথা ঘষা ছিল। আজকে একটু বেরোবো দেখে ও বলেছিল মদনমোহন বাড়ি, রাজবাড়ি ওইসব জায়গায় নিয়ে যাবে। ছুটিও করেছে। ওই দেখো তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে। ঘুম থেকে লেট করে উঠেছি। উঠে দাঁড়াতে না দাঁড়াতে 2বার বমি হয়েছে। পরপর 2বার বমি হলো, খালি পেট। এখন একটু মুড়ি আর জল খেলাম। গ্যাসের ওষুধ খেয়েছিলাম, সেটাও বেরিয়ে গেছে। এখন মুড়ি আর জল খেলাম। এখন সেদ্ধ ভাত বসিয়েছি। আর সকালে একটু মাংস আনা হয়েছিল, ভেবেছিলাম মাংস রান্না করে দেবো ওকে একটু। সেটা এখন আর সম্ভব হবে না, কারণ সেভাবে ভালোভাবে রান্না করতে গেলে ভালোভাবে শরীরটাও ঠিক থাকা লাগে। আমি মাথা নিয়ে দাঁড়াতে পারছি না ঠিক করে। তো সিদ্ধ ভাত খাওয়া হবে আর মাংসটা সিটি দিয়ে রাখবো। মটন আনা হয়েছে, রাত্রেবেলা রান্না করবো। এখন একটুখানি রেস্ট নিলে হবে না। দেখো শুয়ে আছে। এই যে মাম্মু আর এই যে আমি। আমার এরকম অবস্থা দেখে বুঝতে পারছো যে শরীরটা ভালো না। এখন স্নান করবো। আর ভালো লাগে না, এই মাথা নিয়ে আর ভালো লাগে না। এমন একটা দিনে এরকম পরিস্থিতি হবে আমি ভাবতে পারিনি। সব এনে গুছিয়ে রেখেছি জানো, যে সব রান্না করবো, এই করবো। দুপুরবেলা লাস্টে আলু সেদ্ধ ভাত করলাম। ও করে দেবে আর মাথায়, ও করে দেবে। একটুখানি তেল জল দাও, ও একটু থাকবে। তেল দিতে লাগবে না, ও তেল মাথায় হাতে লেগে যাবে। আমার পরিস্থিতি দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা। ওর বাবা দিচ্ছিল, ওর ভালো লাগছে না, ও দিয়ে দেবে। তবে মামাম কিন্তু ভালোই দিতে পারে মাথায়। এই বাড়িগুলো দেয় না, বেশ ভালো লাগে।
তো এই যে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেসারে, আলু সেদ্ধ ভাত। মেয়েকে খাওয়াচ্ছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে। তোমার দাদাভাইও ডিম সেদ্ধ আলু সেদ্ধ তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা এক জায়গায় মেখে নিয়েছে, ও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। কারণ সকাল থেকে আমার খালি পেট, গা খালি পাক দিচ্ছে, উঠে দাঁড়াতে পারছি না, খালি বমি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 6:30 বাজে, সন্ধ্যা দিলাম। এখন যাব রান্না বান্না টুকটাক করতে। মাথার মধ্যে দেখো কালকের থেকে কত তেল জমা হয়েছে। মানে তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, আমি 2 বার দিয়েছি, যন্ত্রণা। তো এখন আমি রান্নাঘরে এসেছি। অনেক কিছু আশা করেছিলাম, অনেক জায়গায় যাব, কোচবিহার একটু টুকটাক মদনমোহন বাড়ি, রাজবাড়ি এসব জায়গায় ঘুরবো। দাদা ভাই ছুটিও নিয়েছিল। তারপরে লাস্টে বললাম যে না, আমার শরীর ভালো না, যাবো না। ওর একটা গাড়ি ডেলিভারি করার ছিল, তাই জন্য কোম্পানিতে গিয়েছিল। তা ওখানে আবার কেক কাটিং হয়েছে, তার সবাইকে আবার মিষ্টি খাইয়েছে, মিষ্টি সিঙ্গারা খাইয়েছে। আর ওই যে ওরা এখন ওই যে শুয়ে রয়েছে, বিছানার অবস্থাটা। তো এখন আমি আস্তে আস্তে করবো, কারণ আজকের দিনটা যতই হোক আমার জন্য তো লোকটা করে, এবার তার দিনে একটা আলাদা কিছু ভেবে রেখেছিলাম। কি করবো বলো, সারাটা দিন মানে উঠতে ইচ্ছা করেনি। আর বলার কিছু নেই, যাদের নেই তারা এই জিনিসটা বুঝবে না, কিন্তু যাদের আছে তারা হাড়ে হাড়ে বুঝবে, ভালোভাবে বুঝবে যে কি জন্য, কি সমস্যা, কি করতে পারিনি। তো এটার মধ্যে আমি মুগ ডাল এখন ভাজা করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো দুধ এনে দিতে বলেছি আমার দাদা ভাইকে, এইটার মধ্যে করবো, কারণ এখানে তো বাসনের আমার সমস্যা, এটার মধ্যে করব। আর এই দেখো এখানে দেখো মটন সেদ্ধ করে রেখেছি দুপুরবেলা, কারণ সকালে আনা হয়েছে। আমি তো ভেবেছিলাম দুপুরে রান্না করব, তাই জন্য ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু ফ্রিজ নেই। তো চলো এখন টুকটাক করি, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো পরে আবার দেখা হচ্ছে। এই যে তোমাদের দাদা ভাইকেও কাজে লাগালাম, কি করব বলো। এই যে চালটা বাছাতে বসলাম, কারণ দুপুরবেলা কোনো রকম সেদ্ধ ভাত খাওয়া, যে আমি এখন দুধটা ঢেলে দিচ্ছি। এই 450 গ্রামের প্যাকেট আছে এটা, আর এই দুধগুলো খুব ঘন হয়, তাই জন্য এর মধ্যে অর্ধেক আবার দুধও জলও মেশানো যাবে। 2 গ্লাস জল দিয়ে দেবো এর মধ্যে। এই যে 1 গ্লাস, এই যে 2 গ্লাস। এবার দুধটা ফুটতে দিলাম, দুধটা ফুটুক একটু, তারপরে চালটা দিয়ে দেবো। আর এইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তুই কি করছিস ঘরে? হ্যাঁ কি নিল? পেঁয়াজ নিয়ে গেছে, পেঁয়াজের চোপড়া ছিল দাদা। এই আমার মেয়ে আরেক জ্বালানি। এই যে তোমাদের দাদা ভাইকে একটু এগুলো কাটতে বসিয়েছি, ও একটু হেল্প করে দিচ্ছে। শরীর ভালো থাকলে ওকে একটু ডাকতাম না। আমি এখন দুধটা ফুটে যাচ্ছে, আমি দুধে চালটা ছেড়ে দেবো। দুধ ফুটে গেছে, এদিকে আমি একটু চাটা খেয়ে, চাটা সে কখন নামিয়েছি। সকালে আজকে চা খেতে পারিনি, আমার মাথা যন্ত্রণা করলে চা খেলে অনেকটাই হয়, কিন্তু সকালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে চাটা খাইনি ইচ্ছা করে। এখন ওইদিকে পেঁয়াজ টেয়াজ কাটতে বসিয়ে দিয়েছি, ও কাটলে ওগুলো মাংসের জন্য, আর আমি দেখো এদিকে ডালের জন্য। ভেজ ডাল হবে, মুগ ডাল, আর হবে মটন, ব্যাস এইটুকুই। শরীর ভালো থাকলে দেখো এখানে আম রয়েছে, চাটনিও করতাম, কিন্তু এখন রাত্রেবেলা চাটনি করে আর কি করব, কালকে দুপুরবেলা চাটনি করব। কত কিছু প্ল্যান করে রাখছিলাম দাদু, সব বৃথা হয়ে গেল গো, সব বৃথা হয়ে গেল। এই চাল তো খালি একটু পরপর নাড়া দিতে হয়, নাড়া করেই লেগে যায়। আস্তে আস্তে জাল দিতে দিতে করছি। এদিকে না আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে এই দেখো গাজর বিনটা ভেজে আগে মুগ ডালটা করে নেব। চলো চালের মধ্যে ঘি দিতে মনে নেই, সামান্য একটুখানি ঘি দিয়েছি। আর আমার কাছে না আস্ত এলাচ দারচিনি নেই, তো
এরকম ভাবেই করবো। আর কি করবো বলো, তেজপাতা দিয়ে দেবো একটুখানি তার থেকে। কি করিস তোরা? আজকের দিনে তোমার দিয়ে কাজ করাচ্ছি, কিছু বলার নেই, কিছু করার নেই গো। একটু আলুটা ছুলে দাও। আমার বিছানার অবস্থা দেখো, বাপ আর মেয়ে মিলে আজকে বাড়িতে রয়েছে, দেখো কি করতেছে। এই পাপার আজকে কি মাম্মাম? জন্মদিন। এবার হ্যাপি বার্থডে টু ইউ বলে দাও। এখন মাম্মাম পুরোটা বলতে পারে, আমার জন্মদিনের সময় বলতো না হ্যাপি টু, আর তোমার জন্মদিনে দেখো হ্যাপি বার্থডে টু ইউ বলা শিখে গেছে। বলো পাপা হ্যাপি বার্থডে টু ইউ বলো। বলো বলো কি বললা? বলে বাবা লে, তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারছি না, ভোলা হয়ে গেছে ক্যামেরাটা। এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে। আর এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি। জিরা আদা দিতে হয়, যে জিরা গুঁড়ো আদা দিয়ে দিয়েছি এই ডালটা। আর মেয়ের জন্য এই যে ম্যাগি করবো এখন। এই দেখো এখন মাংস কষাচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে। তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না কি করছি না করছি। আর এই যে পায়ে তোমার দাদাভাইকে তো দিয়ে দিই। আর এই যে আমার ডাল হয়ে গেছে। চলো এখন রান্নাটা করি। দেখো কেমন লাগছে সাজানোটা। যাক দুপুরবেলা কিছু করতে পারিনি। হ্যাপি বার্থডে টু টু। আর এই যে ভেজ ডাল দিয়ে খাও করে দিচ্ছি। এখানে বাটি শিং বানিয়ে দিলাম। বাহ ভালো লাগছে, ঠিক তো? চোখ আর ওই যে মুখ, বাহ একদম। ওটা জিভ ছিল, ওটা জিভ ছিল। এইদিকে এইদিকে ভালো লাগছিল, ওইদিকে। তাহলে বরের জন্য ছোট্টখাট্ট আয়োজন। তোমাকে কি দেয় না? দেবো, নিয়ে নাও। কেমন হয়েছে? আর এই দেখো লাল লাল ঝিল, মানে মটনের ঝোল, আমার বরের ফেভারিট। কি দেয় না? ডাল দেয় না। এবার আমি খেতে বসবো, চলো। এখন পাপার সাথে থাকতে পারছ, কয়দিন পর বাড়ি চলে যাবা, তখন পাপা আবার আমাদের দিয়ে চলে আসবে। এখন কেমন আছো তুমি? এখন কেমন আছো? পাপার সাথে কেমন আছে? এখন তুমি কত ভালো আছো? কত ভালো আছো এখন? কি বললি? কত ভালো আছো এখন? ও আলে বাবা লে বাবা লে, অনেক ভালো আছো। আচ্ছা না মা, আমার ছোনা মা। তুমি পাপাকে মিস করবা না? বাড়িতে যখন পাপা দিয়ে আসবে মিস করবা না? পাপাকে বলো, বলবা পাপাকে মিস করবে। মিস করলে কি বলতে হয় জানো? পাপা মিস ইউ বলো। এখন তুমি ভালো আছো তো? কত ভালো আছো? কত ভালো আছো? মা তুমি কেমন আছো মা? কত ভালো? ও সোনা মালে, আমার গুড নাইট বলো তো সবাইকে। আচ্ছা গুড নাইট বলো, সবাই ঘুমিয়ে পড়ো, কালকে দেখা হবে। টাটা উম্মা।